সাকিব আল হাসানকে দেশে ফেরানোর চেষ্টা আগের সভাপতিদের স্টান্টবাজি ছিল বলে মনে করেন মোহাম্মদ মিঠুন। ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোয় খুশি কোয়াব সভাপতি। তামিম ইকবালের সমালোচনাকারীদের বট বাহিনী উপাধি দিয়েছেন এই ক্রিকেটার। অ্যাডহক কমিটি দায়িত্ব পাবার তৃতীয় দিনে উত্তপ্ত ক্রিকেট পাড়া। ক্রিকেট সমর্থকের ব্যানারে গুটি কয়েকের মানববন্ধন, যাদের দাবি নির্বাচিত কমিটি ভেঙে অবৈধ অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। তবে সদ্য দায়িত্ব নেয়া তামিম ইকবালের সমালোচনা ও আন্দোলনের পেছনে বট বাহিনীকে দুষলেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। এটা একটা পরিকল্পিত বা একটা বাহিনী, বট বাহিনী, যেটা আমি নাম শুনেছি কিছুদিন আগে। তো হ্যাঁ, তাদেরকে দিয়ে জিনিসটা আপনার পরিকল্পিতভাবে করানো হচ্ছে। আমার মনে হয় না এটা সফল হবে। তামিম ইকবাল দায়িত্ব নেবার ২৪ ঘন্টার মধ্যে ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়িয়েছেন। ক্রিকেট উন্নয়নে মূল জায়গায় হাত দিয়েছে অ্যাডহক কমিটি, দাবি মোহাম্মদ মিঠুনের। এই ক্রিকেট বোর্ড আমাদেরকে যেভাবে প্লেয়ারদের এক্সপেকটেশন অনুযায়ী এবং তাদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে প্লেয়ারদের জন্য চেষ্টা করেছে, এতে পুরা ক্রিকেট অঙ্গন খুবই খুশি। ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম সভাপতি থাকাকালীন সাকিব আল হাসানকে দেশে ফেরানোর চেষ্টা করা হয়, যদিও এটাকে স্টান্টবাজি মনে করছেন মোহাম্মদ মিঠুন। তামিম ইকবালের কমিটি সাকিবকে দেশে ফেরাতে পারবেন বলে বিশ্বাস করেন তিনি। সাকিব ভাইয়ের বিষয়ে আসলে কাজের থেকে স্ট্যান্ডবাজি বেশি হয়েছে, যেটা আমি পার্সোনালি মনে করি। যে সবাই ওনার নামটা ইউজ করেছে, ওনার যেই চ্যালেঞ্জগুলো আছে সেগুলো সমাধান করে উনি যেন বাংলাদেশে আসতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কাজ করাটা আমার মনে হয় ভালো হবে। জাতীয় দলের বাইরের ক্রিকেটাররা যেন সারা বছর অনুশীলনের সুযোগ পায়, সেই আর্জি জানিয়েছেন কোয়াবের সভাপতি। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।